জানিয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওটি বিশেষ করে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কাজে আসবে। যদি আপনাদের কোনো কাজে আসে এবং পরবর্তী এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের বিষয় হলো তারিণী মাঝি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। আপনারা জানেন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বলাইচাঁদ মুখোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছোট গল্পে। সুতরাং আমি আজকে তারিণী মাঝি গল্পটি দিয়ে আমার চ্যানেলে আরও একটি ভিডিও সংযুক্ত করতে যাচ্ছি। তারিণী মাঝি গল্পটির নামের ভেতরেই আসলে এর চরিত্রে যে নামকরণ সেটি রয়েছে। তারিণী যিনি হলো নৌকা পারাপারের কাজ করেন, তার নামের সঙ্গে তার পদবি আছে মাঝি। সুতরাং আপনারা তারিণী মাঝি গল্পটি পড়তে গেলে তারিণী মাঝির সঙ্গে এর সম্পৃক্ততা পাবেন। তারিণী মাঝি এবং সুখী দুজন স্বামী স্ত্রী, আর এর সঙ্গে রয়েছে ময়ূরাক্ষী নদী। এই ময়ূরাক্ষী নদী দিয়েই নৌকা পারাপারের কাজ করেন তারিণী মাঝি। তারিণী মাঝি নৌকা পারাপার করতে গিয়ে নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়। তাকে প্রায় সময়ই নানান ধরনের দুর্ঘটনা মোকাবেলা করতে হয়। নদীতে কেউ পড়ে গেল, নদীতে কেউ আটকে গেল, নদী পারাপারে কারো অসুবিধা হলে সবার প্রথম এগিয়ে যায় তারিণী মাঝি। এই যে গল্পের শুরু, এখন আমি যেটি বলতে চাচ্ছি যে মানুষ আসলে সবচেয়ে কাকে বেশি ভালোবাসে, এই প্রশ্নটি কিন্তু আমাদের কাছে প্রায় সময় আসে। এই তারিণী মাঝি গল্পটি পাঠ করলে বোঝা যায় মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে। তা জানতে হলে আপনার পুরো ভিডিওটি দেখতে হবে। তারিণী মাঝি এবং সুখীর দাম্পত্য জীবন অনেক সুখের। তাদের তেমন কোনো আকাঙ্ক্ষা নেই, অত বেশি উচ্চ আকাঙ্ক্ষা নেই। যেটুকু অর্থ উপার্জন হয় সেটুকু দিয়েই তাদের দিন যাচ্ছে। তারিণী একটু বদ অভ্যাস রয়েছে, মাঝে মধ্যে মদ খায়, কিন্তু ঘরে ফিরে সে তার স্ত্রীকে অসম্ভব স্নেহ করে ভালোবাসে এবং পারস্পরিক বোঝাপড়াও অনেক বেশি। তাদের মধ্যে দ্বন্দ্ব হয় না বললেই চলে। প্রায় সময়ই তারা তাদের সুখী জীবন নিয়ে কথা বলে, গল্প করে, আড্ডা দেয়। আর ওই গ্রামের মানুষরা খুব সুখেই দিনাতিপাত করছিল, কারণ তাদের গ্রামে উর্বর জমিতে অনেক ফসল উৎপাদন হয়। তাদের খাদ্যের যোগানের কোনো অসুবিধা হয় না। ময়ূরাক্ষী নদী যখন বর্ষার সময় অনেক পানি থাকে, পানি যখন টেনে যায় তখন জমিটা অনেক উর্বর হয়, সেখানে অনেক ফসল উৎপাদন হয়। এই যে গ্রামের কৃষক পরিবেশ এবং সেখানকার প্রাণ প্রকৃতি পরিবেশ, এ নিয়ে তাদের খুব সুন্দর কাটছে। কিছু সমস্যা নেই, উঠুক। এই হলো বিষয়। তারিণী মাঝি গল্পটি পড়তে গিয়ে আপনারা এখানে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে পাঠ করবেন, বিশেষ করে আপনাদের লেখার জন্য পরীক্ষার খাতায়, সেটি হলো তারিণীর মাঝি এবং সুখীর যে দাম্পত্য জীবন, তারিণীর মাঝির যে বৈশিষ্ট্য, তার ভেতর যে মানবিকতা বোধ, তার ভেতর যে সারল্যতা এবং ময়ূরাক্ষী নদীর বৈশিষ্ট্য। ময়ূরাক্ষী নদীকে কিভাবে এই গল্পের উপজীব্য করা হয়েছে, এই কয়েকটা বিষয়কে যদি আপনি লিখতে পারেন এবং সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বারই পাওয়া যাবে। যাই হোক, যেটি বলতে চাচ্ছি যে তারিণী মাঝি গল্পটির মধ্যে এরপরে তাদের অনেক সুখী জীবনযাপনেই অনেক ঝড়ঝাপটা আসে, আবার সেগুলো তারা কুলিয়েও ওঠে। মাঝে মধ্যেই অনাবৃষ্টি হয়, খরা হয়, অতিবৃষ্টি হয়, কিন্তু সেগুলো পরিবেশেরই স্বাভাবিক প্রক্রিয়া এবং সেগুলো কেটেও যায়। এমন একটা সময় আসে যে সময় অনাবৃষ্টি, খরা অনেক বেড়ে যায়। অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন হচ্ছে না, মানুষ তার জমিতে ফসল করতে পারছে না, অনেক মানুষ মারা যাচ্ছে, গ্রাম জুড়ে হাহাকার, একেবারে গ্রাম জুড়ে হাহাকার, খেতে পারছে না, পড়তে পারছে না, শিশুরা তাদের খাদ্য চাহিদা মেটাতে পারছে না। এই যে অনাবৃষ্টির কারণে এগুলো তৈরি হয়েছে, এরপরে গ্রামের মানুষ বেঁচে থাকার তাগিদে, সামান্য খাদ্য যোগানের তাগিদে গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়ায়।
এই শহরের পথে পা বাড়ায়, অনেকেই গ্রাম ছেড়ে চলে যায়, গ্রাম পুরো ফাঁকা হয়ে যায়। তারিণী আর সুখী তখনও ভাবে এই গ্রামের এই ঘর, এই খুঁটি আটকেই তারা বেঁচে থাকবে। তারা এই গ্রাম ছেড়ে আর যেতে চায় না। তারা এই গ্রাম, এই ময়ূরাক্ষী নদী, যে ময়ূরাক্ষী নদী মায়ের মতো, যে ময়ূরাক্ষী নদী তাদেরকে আদর দেয়, ভালোবাসা দেয়, প্রেম দেয়, সেই ময়ূরাক্ষী নদীকে ছেড়ে কিভাবে যায়। তারিণী মাঝি আর সুখী এই ভেবে ভেবেই দিন কাটাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত যখন দেখে আর টেকা যাচ্ছে না, তখন এক রাতে তারিণী এবং তার স্ত্রী সুখী পথ বাড়ায় গ্রাম ছেড়ে শহরের পথে। তারা হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে এক সময় সুখীর চোখে পড়ে যে পিঁপড়া তার ডিমগুলো মুখে নিয়ে পালাচ্ছে। সুখী যেহেতু গ্রামে, আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা জানবেন এটি কিসের লক্ষণ। তখন সুখী এবং তারিণী বুঝতে পারে যে বৃষ্টি আসবে, কারণ পিঁপড়ারা তারা নিরাপদে বাঁচার জন্য এবং নিরাপদ স্থানে কখন যায়, যখন অতিরিক্ত বৃষ্টি হয়। অতিরিক্ত বৃষ্টি হলে তখন তাদের আশ্রয় খোঁজার জন্য তারা নিরাপত্তা খুঁজে। এই দৃশ্য দেখে তারা আবারও গ্রামে ফিরে আসতে চায়। গ্রামে ফিরে আসতে গিয়ে আবার সেই বৃষ্টির কবলে পড়ে, চারদিকে পানি থই থই, তারা আর ফিরে আসতে পারে না। খুঁটি ধরে কিভাবে বেঁচে থাকবে, কিভাবে এই ঘরকে আগলে রাখবে, এর মধ্যে চারিদিকে থই থই থই, ঘরটা যেন চলে যাচ্ছে। এর আগেও অনেক বৃষ্টি হয়েছে, অনেক অতিবৃষ্টি হয়েছে, কিন্তু এরকম সংকটের মুখে কিন্তু তাদের পড়তে হয়নি। এরপর যেটি ঘটে, ময়ূরাক্ষী নদীর কোনো এক পাশ থেকে হঠাৎ এক শিশুর চিৎকার, যে চিৎকারের ধ্বনি তারিণী মাঝির কান অব্দি এসে পৌঁছায়। তারিণী মাঝি বাঁচাতে চায় সেই শিশুটিকে বাঁচাতে গিয়ে তিনি প্রায় ডুবে যায়, এরকম এক অবস্থা। কিন্তু সুখী আবার সেই নদীতেই ঝাঁপিয়ে পড়ে। সুখী এবং তারিণী মাঝি একে অপরকে জাপড়ে ধরে। আসলে এখানেই গল্পের মূল জায়গা, যে মানুষ সর্বোচ্চ তার নিজেকেই ভালোবাসে। এভাবেই গল্পের, ছোট করে বলতে গেলে এভাবেই গল্পের মূল সারমর্ম তৈরি হয়। তারিণী মাঝি বেঁচে যায়, সুখী কিন্তু বাঁচে না। এই যে নির্মমতা, এখানে আসলে ভালোবাসা কিংবা এখানে নদী সাক্ষী কিভাবে আপনি এই বিষয়গুলোকে দেখবেন, সেটি হলো গল্পের মধ্য দিয়ে এবং কলমের দিয়ে আপনার ফুটিয়ে তুলতে হবে। এখানে যে বিষয়টি, ময়ূরাক্ষী নদী ঝাঁপিয়ে যখন পড়ে, তারিণী তখন কিন্তু সুখী না করেছে। তখন কিন্তু তারিণী বলেছে, যে নদী আমাকে শ্বাস নেওয়ার সুযোগ দেয়, যে নদী আমাকে আহার যোগায়, যে নদী আমাকে মায়ের মতো আগলে রাখে, সেই নদী আমার কোনো ক্ষতি করতে পারে না। এই বলেই কিন্তু নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং এরও কিন্তু সত্যতার প্রমাণ মেলে। সুতরাং এ ধরনের ভিডিও পেতে এবং আরও কিভাবে ভিডিওগুলো সুন্দর করা যায় পরামর্শ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সুন্দর না?